বাড়িতে যদি আলু থাকে তাহলে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিন, কারণ এই রেসিপি একবার না খেলে আফসোস থেকে যাবে। খেতে এতটাই ভালো হয় আলুর এই রেসিপি। খেতে যেমন ভালো হয় বানানো ঠিক ততটাই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে রেডি করা যায়, আর দেখে মনে হবে দারুণ সুন্দর একটা রেসিপি। অনেক কিছুর একেবারে প্রয়োজন পড়বে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে রেডি করে নিতে পারবেন। আর একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। দোকানে অনেক টাকা খরচ না করে বাড়িতে এইভাবেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। প্রেসার কুকারের মধ্যে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু খুব গরম তাই আমি ম্যাশার দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলাম। আলুগুলোকে ঠিক এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে। অল্প করে একটু লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম। ম্যাগিটা আলাদা করে রেখে দিয়েছি আর তার মশলাটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিক্স হার্বস। এইগুলো দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুধুমাত্র লবণ, কুচনো কাঁচা লঙ্কা আর ম্যাগি মশলাটা দিলেও হবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু গরম তাই এখন এইভাবে হালকা করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এই সময় একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, অল্প করে একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর অল্প জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটার খুব বেশি পাতলাও না, ঘনও না, ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে যে ম্যাগিটা আলাদা করে রেখেছিলাম সেই ম্যাগিটা নিয়ে নিলাম। ম্যাগিটাকে ঠিক এইভাবে একেবারে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে। এইভাবে ম্যাগির টুকরোগুলো ভেঙে নিলে যখন স্ন্যাক্সটির গায়ে ভালো করে এই ম্যাগির টুকরোগুলো আটকে দেওয়া হবে তখন দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। যদি ম্যাগি না দিতে চান না দিতে পারেন, তার জায়গায় সিমইও দিতে পারেন বা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এবার হাতে অল্প করে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আলুর যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত বলগুলো ঠিক একইভাবেই রেডি করে নিতে হবে। আপনারা দেখুন সমস্ত বলগুলো রেডি করা হয়ে গেছে। আর দুটো আলু আমি এখানে বড় সাইজের নিয়েছিলাম। দুটো আলু দিয়ে বেশ অনেকগুলোই রেডি করা গেছে। তবে আপনারা চাইলে ছোট ছোট বল করেও রেডি করে দেখতে পারেন। আমি এখানে একটু বড় বড় বল করে বানিয়ে নিলাম। চাইলে মাঝখানে চিজও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে বলটাকে ভালো করে কোট করে নিলাম। তারপরে শুকনো ম্যাগির মধ্যে এইভাবে গোল করে বলটাকে ঘুরিয়ে নিতে হবে আর হাতে এইভাবে প্রেস করে ভালো করে আটকে নিতে হবে। সমস্ত বলগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর এই আলুর রেসিপিটা খেতে এত ভালো হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। সমস্ত বলগুলো রেডি করে নিয়েছিলাম, এবার ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে সমস্ত বলগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে বলগুলো ভেজে নিতে হবে। অল্প করে একটু টমেটো কেচাপ বা কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে।
মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। দারুণ স্বাদের স্ন্যাক্সগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এই আলুর স্ন্যাক্সগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। চাইলে ওপরে অল্প করে একটু মিক্স হার্বস ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতে বেশ ভালো লাগবে। বা পেরি পেরি মশলাও ছড়িয়ে দিতে পারেন। আর না হলে এইভাবেও সার্ভ করে দেখবেন। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে জাস্ট আড্ডাটা জমে যাবে, মনও ভরে যাবে। অল্প কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই কত সহজে স্ন্যাক্স বানানো যায়। দোকান থেকে কি আর কেনার প্রয়োজন পড়বে? আপনারাই বলুন।